বিটফোর্ড হত্যাকাণ্ডের ঘটনায় এবার আনসার সদস্যদের শাড়ি চুরি উপহার দিল শিক্ষার্থীরা। গত ৯ জুলাই সন্ধ্যায় ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যেই নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনাস্থলের পাশেই আনসার ক্যাম্প থাকলেও সোহাগকে বাঁচাতে এগিয়ে আসেননি কোনো আনসার সদস্য। এর প্রতিবাদে ওই আনসার ক্যাম্পে গিয়ে সদস্যদের শাড়ি এবং চুরি উপহার দিয়েছেন শিক্ষার্থীরা। বংশাল থানা এলাকার রজনী বোস লেন সংলগ্ন মসজিদের পাশে দীর্ঘদিন ধরে ভাঙ্গারি পণ্যের ব্যবসা করতেন সোহাগ। একটি পক্ষের সঙ্গে তার বিরোধ চলছিল। ৯ জুলাই হত্যার আগে তাকে ডেকে নিয়ে বেধড়ক পিটিয়ে এবং ইট পাথরের টুকরো দিয়ে আঘাত করে মাথা এবং শরীরের বিভিন্ন অংশ থেতলে দেয়া হয়। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। সোহাগকে নৃশংসভাবে হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ করে বিভিন্ন রাজনৈতিক দল এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ঢাকা জুড়ে হয় বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি। নৃশংস এই হত্যার গভীর নিন্দা জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দল এবং সংগঠন। কেউ কেউ আবার এটাকে ফ্যাসিবাদের পদধ্বনি বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।